হ্যালো ফ্রেন্ড, পাওয়ার অফ মাইন্ডের তরফ থেকে সবাইকে নমস্কার। আজ আমি আপনাকে শোনাব দ্য প্র্যাকটিসিং মাইন্ড বই নিয়ে। জীবনের এক পর্যায়ে এসে আমরা সবাই বুঝি আমরা সব সময় তাড়াহুড়ো করছি, কিছু একটা অর্জনের জন্য ছুটছি, কিন্তু শান্তি কোথাও নেই। প্রতিদিন মনে হয় এখনও যথেষ্ট ভালো হতে পারিনি, আরও একটু পারলে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক কিভাবে ঠিক হবে সেটা কেউ জানে না। ঠিক এই অস্থিরতা, এই চিরস্থায়ী অসম্পূর্ণতার অনুভব থেকেই শুরু হয় দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইটির যাত্রা। লেখক থমাস এম স্টার্নার আমাদের মনে করিয়ে দেন, সুখ বা সাফল্য ফলাফলে নয়, বরং অনুশীলনের প্রক্রিয়াতেই লুকিয়ে থাকে জীবনের শান্তি। তিনি বলেন, আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে লক্ষ্যে পৌঁছনোর জন্য এমন এক দৌড়ে নেমে পড়ি যা কখনো শেষ হয় না। তুমি ভাবো, যখন আমি গিটার বাজাতে পারবো তখন শান্তি পাব, যখন আমি পরীক্ষায় ভালো করব তখন আনন্দ পাব, যখন আমি সফল হব তখন শান্তিতে বাঁচব। কিন্তু বাস্তবে যখন তুমি এক লক্ষ্য অর্জন করো, সঙ্গে সঙ্গে নতুন লক্ষ্য এসে দাঁড়ায়, ফলে সুখটা সবসময় ভবিষ্যতের দিকে ঠেলে দাও। এখনকার মুহূর্তটাকে কখনো উপভোগ করতে শেখো না। মানুষ ভুলে গেছে কিভাবে শুধু এখন বাঁচতে হয়। আমাদের মন যেন এক বন্য ঘোড়া, এটা ভবিষ্যতের চিন্তায় ছুটে যায় বা অতীতের আফসোসে হারিয়ে যায়। অথচ সত্যিকার শান্তি কেবল এই বর্তমান মুহূর্তেই আছে। তুমি যদি তোমার মনকে এই এখনে ফিরিয়ে আনতে শেখো, প্রতিটি কাজকে অনুশীলনের মতো করে করো, তাহলে সেই কাজই তোমাকে পরিপূর্ণ করে তুলবে। একজন সঙ্গীত শিল্পীর কথা ভাবো, সে প্রতিদিন পিয়ানো বাজায়, কিন্তু তার চোখ শুধু কনসার্টে নয়, সে ভালোবাসে অনুশীলনের প্রতিটি মুহূর্তকে। সুরের ভেতরে হারিয়ে যাবার আনন্দই তার প্রেরণা। এই ভালোবাসা থেকেই আসে তার পারদর্শিতা। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ ফলাফলের চিন্তায় এত ডুবে যাই যে কাজের আনন্দই হারিয়ে ফেলি। আমরা কাজ করি শুধু শেষ করার জন্য, না যে কাজটা উপভোগ করার জন্য। জীবনকে যদি তুমি একটা অনন্ত শেখার যাত্রা হিসেবে দেখো, তাহলে প্রতিটি ভুলই হবে তোমার শিক্ষক। কারণ ভুল মানে তুমি চেষ্টা করছো, তুমি বাড়ছ। কিন্তু যদি তুমি ভুলকে ব্যর্থতা মনে করো, তাহলে মন সংকুচিত হয়ে যায় আর শেখা থেমে যায়। লেখক বলেন, ভুল করো, কিন্তু ভুল থেকে শেখো। নিজেকে কখনো দোষ দিও না। শেখার মধ্যে শান্তি রাখো, ফলাফলের মধ্যে নয়। একটি কথা লেখক বারবার মনে করিয়ে দেন, ধৈর্যই আসল শক্তি। আজকের মানুষ সবকিছু দ্রুত চায়। আমরা চাই একদিনেই সফল হতে, এক সপ্তাহেই দক্ষ হতে। কিন্তু প্রকৃতির নিয়মই হল ধীরে ধীরে পরিপূর্ণ হওয়া। যেমন একটি বীজকে গাছ হতে সময় লাগে, ঠিক তেমনই দক্ষতা, আত্মবিশ্বাস বা মানসিক শান্তিও ধীরে আসে। তুমি যত বেশি তাড়াহুড়ো করবে, তত বেশি মন অস্থির হবে। তাই শান্ত থেকো, নিয়মিত থেকো আর প্রক্রিয়ায় বিশ্বাস রাখো। যখন তুমি মনোযোগ দিয়ে কোনো কাজ করো, তখন বাইরের পৃথিবী থেমে যায়। তুমি নিজেই তখন এক ধরনের ধ্যানের অবস্থায় চলে যাও। থমাস এটাকেই বলেন প্র্যাকটিসিং মাইন্ড, যেখানে কাজটা শুধু কাজ নয়, এক ধরনের ধ্যান। তুমি যদি বাসন মাজো, তাহলে শুধু বাসন মাজো। যদি লেখো, তাহলে শুধু লেখো। যদি হাঁটো, তাহলে শুধু হাঁটো। প্রতিটি মুহূর্তে নিজের উপস্থিতি অনুভব করো। তখন তুমি বুঝবে সুখ আসলে এখানেই ছিল, এই ক্ষণে। লেখক নিজের অভিজ্ঞতায় বলেন, তিনি যখন ছোট ছিলেন সব কিছুতে তাড়াহুড়ো করতেন। পিয়ানো শেখার সময় মনে হতো কখন ভালো বাজাতে পারব। কিন্তু যতই তাড়াহুড়ো করেছেন, ততই ভুল বেড়েছে। পরে যখন তিনি শেখার আনন্দ নিতে শুরু করলেন, অর্থাৎ প্রতিটি সুরের মধ্যেই মন দিলেন, তখন তিনি দেখলেন উন্নতি নিজে থেকেই আসছে। তিনি তখন বুঝলেন, অনুশীলন মানে ফলাফলের অপেক্ষা নয়, বরং মনোযোগী পাবে প্রতিটি ধাপ উপভোগ করা। আমাদের মনের সবচেয়ে বড় সমস্যা হলো অস্থিরতা। আমরা যখন কোনো কাজ শুরু করি, মন তখনই বলে, এটা অনেক কঠিন, এটা শেষ হতে দেরি হবে, তুমি পারবে না। কিন্তু আসলে এগুলো মনের বিভ্রম। যদি তুমি মনকে বারবার প্রশিক্ষণ দাও বর্তমানের মধ্যে থাকতে, তাহলে মন নিজে থেকেই শান্ত হবে। এটা ঠিক যেমন এক বাচ্চা কুকুরকে প্রশিক্ষণ দাও। প্রথমে সে পালায়, কিন্তু বারবার ডেকে আনলে
একসময় শান্তভাবে তোমার পাশে বসে থাকে। তিনি বলেন, মনকে জোর করে নিয়ন্ত্রণ করতে যেও না, শুধু লক্ষ্য করো, আচ্ছা মনটা অন্যদিকে চলে গেছে, তারপর নরমভাবে তাকে ফিরিয়ে আনো। এটাই সচেতনতার চর্চা। ধীরে ধীরে তুমি দেখবে মন অনেক বেশি সংযমী, মনোযোগী আর শান্ত হয়ে উঠছে। জীবনে যেটাই করো সেটাকে অনুশীলনের মতো করে করো। তুমি যদি পড়ো, শেখো, কাজ করো, এমনকি হাঁটো, সব কিছু করো একাগ্রতার সঙ্গে। কারণ অনুশীলনের সময় তুমি নিজের গভীর সত্তার সঙ্গে সংযোগ খুঁজে পাও। তখন বাইরের প্রতিযোগিতা, দৌড়, তুলনা সব অর্থহীন হয়ে যায়। তুমি তখন বুঝতে পারো জীবন মানে দৌড় নয়, এক শান্ত শেখার যাত্রা। থমাস বলেন, সফলতা আসলে গন্তব্য নয়, বরং পথ চলা। তুমি যখন প্রতিদিন মনোযোগ দিয়ে নিজের কাজে একটু একটু করে উন্নতি করছো, তখনই তুমি সফল। কারণ সত্যিকারের আনন্দ তখনই আসে যখন তুমি নিজের ভিতরের বিকাশ দেখতে পাও। এই বই আমাদের শেখায়, জীবনের প্রতিটি কাজকে অনুশীলন হিসেবে দেখো। রাগ কমাতে শেখা, মনোযোগ বাড়াতে শেখা, ভালো শ্রোতা হতে শেখা, সবই এক ধরনের প্র্যাকটিস। কেউ রাতারাতি শান্ত, জ্ঞানী বা দক্ষ হয়ে যায় না। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই আমাদের তৈরি করে। থমাসের এক অমর বাক্য আছে, When you stop trying to be perfect, you start getting better। অর্থাৎ যখন তুমি নিখুঁত হতে চাওয়া বন্ধ করো, তখনই তুমি সত্যি উন্নতি করতে শুরু করো। নিখুঁত হবার চিন্তা মানে নিজের উপর চাপ দেওয়া। কিন্তু যদি তুমি শুধু শেখার আনন্দে নিজেকে ছেড়ে দাও, তাহলে উন্নতি একেবারে সহজভাবে আসবে। জীবনকে হালকা করে দেখো, ফলাফল নয়, মনোযোগ দাও প্রতিটি মুহূর্তে। যখন তুমি কাজ করছো, নিজের মনোযোগ সেই কাজে রাখো। নিজের অগ্রগতি অন্যের সঙ্গে তুলনা করো না, শুধু দেখো তুমি কি গতকালের থেকে আজ একটু ভালো হয়েছ। যদি হয়ে থাকো, সেটাই সফলতা। সবশেষে দ্য প্র্যাকটিসিং মাইন্ড আমাদের শেখায়, জীবনের শান্তি ও সুখ পেতে আমাদের বড় কোনো অর্জন দরকার নেই। দরকার শুধু একটি শান্ত মন, যা প্রতিটি কাজে আনন্দ খুঁজে পায়। যখন তুমি প্রতিটি মুহূর্তে সচেতনভাবে বাঁচতে শিখবে, তখনই তুমি বুঝবে জীবন আসলে কোনো গন্তব্য নয়, বরং এক সুন্দর, ধীর, অনন্ত অনুশীলনের যাত্রা। তুমি যদি এখন থেকে প্রতিটি কাজ ধীরে, ভালোবেসে, মনোযোগ দিয়ে করো, তাহলে তুমি বুঝবে তুমি ইতিমধ্যেই সেই জায়গায় আছো যেটা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলে। শান্তি বাইরে নয়, তোমার ভিতরেই আছে। শুধু অনুশীলনের মাধ্যমে তাকে অনুভব করতে শেখো।